নীরবতা ভাঙলেন কাজী সালাউদ্দিন। পদত্যাগের দাবি উড়িয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদে পঞ্চম মেয়াদে নির্বাচন করবেন বলে জানিয়ে দিয়েছেন। নির্বাচন হওয়ার কথা আগামী ২৬ অক্টোবর। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের ফুটবল সমর্থকদের সংগঠন বাংলাদেশ ফুটবল আলট্রাস সালাউদ্দিনের পদত্যাগের দাবি তোলে। সংগঠনটি ২ দফায় বাফুফের সামনে গিয়ে বিক্ষোভও করেছে। রোববার সংগঠনটি সালাউদ্দিনকে পদত্যাগের আলটিমেটাম দেয়। তবে সেই আলটিমেটামকে কোনো গুরুত্ব দিচ্ছেন না ২০০৮ থেকে বাফুফের সভাপতি পদে থাকা সালাউদ্দিন। তিনি বলেছেন, আমি পদত্যাগ করব না, নির্বাচন করব। নির্বাচন করা আমার গণতান্ত্রিক অধিকার, সেটা থেকে আমাকে বঞ্চিত করবেন কিভাবে? কাজী সালাউদ্দিন ক্ষুব্ধ কণ্ঠে বলেন, হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার বললে আমি ব্যাপারটা ভেবে দেখতাম, কিন্তু কোথা থেকে কিছু ছেলে পেলে আমাকে হুমকি দেবে এটা মেনে নেওয়া যায় না। বাফুফের নেতৃত্ব নিয়ে অগণতান্ত্রিক কিছু করার সুযোগ নেই, করলেই ২৪ ঘন্টার মধ্যে নিষেধাজ্ঞায় পড়তে হবে জানিয়ে বাফুফের সভাপতি বলেন, এএফসি থেকে আমাকে বলেছে আমার কোনো সহায়তা লাগবে কিনা। আমি বলেছি কোনো কিছু দরকার নেই, সব ঠিক আছে। আমি তো দেশে এসব হুমকির কথা বলে দেশকে নিষেধাজ্ঞায় ফেলতে পারি না। আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল কাজী সালাউদ্দিনের, সেটা মেনে নিয়েই তিনি বলেন, হ্যাঁ, গত সরকারের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল, কিন্তু আমি কখনো মন্ত্রী এমপি হতে চাইনি। ১৫ বছর ধরে কাজী সালাউদ্দিন সাফের সভাপতি, সেটাও নির্বাচিত। সে কথা মনে করিয়ে দিয়ে বলেন, ওরা বলছে আমি এখন পদত্যাগ না করলে ঘোষণা দিতে হবে যাতে নির্বাচন না করি। এটা তো জোর করা। নির্বাচন করব না এই প্রতিশ্রুতি জোর করে আপনি আদায় করতে পারেন না।